আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্বে আমি আলোচনা করব মুরগির ব্রুডার নিউমোনিয়া রোগ। এই রোগের লক্ষণ কী, কখন হয়, কোন বয়সে হয়, চিকিৎসা কী আছে, তার এই বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিওটি প্রথমবার দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও চেপে দেবেন, যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর যারা পুরাতন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমে বলি ব্রুডার নিউমোনিয়া রোগটা কী। ব্রুডার নিউমোনিয়ার রোগ একটা ফুসফুসজনিত রোগ, দমের কষ্ট হয়। এই রোগটা হলে পাখি খাবার খেতে পায় না, খাবার খাওয়া কমে দেয়, বারবার জল খাওয়ার চেষ্টা করে, গলা কিটকিট করে এবং আস্তে আস্তে পাখি না খাবার খেয়ে শুইকে মারা যায়, পাখির মর্টালিটি বেড়ে যায়। এই রোগটা সাধারণত ব্রুডিং ঘরেই দেখা দেয়, 5-6 দিন বয়স থেকে দেখা দেয়। এটা কেন হয় বলি, প্রথমত বলি, প্রথম 1 থেকে 2 দিন পাখি পেপারের উপর থাকে। যখন পেপার থেকে পাখি ভুসির ওপরে আসে, ওই ভুসি ধুলোবালি নাক দিয়ে যায়, গিয়ে এটা ফুসফুসে অ্যাটাক করে, এটা হয়। দ্বিতীয়ত কারণ হলো পাখি যখন খাবার ঠুকে খায় না, ওই ভুসির ওপরে পড়ে, সেই খাবারও ভুসিতে তুলে খায়। ওই খাবারটা খাওয়ার সময় ওই চিটে বা ভুসি গাল দিয়ে পাখির গলায় নলিতেও আটকে যায়, ফুসফুসে গিয়েও আটকে যায়। এটা গিয়ে ব্রুডার নিউমোনিয়া রোগ তৈরি হয়। মূলত চিটে বা ভুসি নাক দিয়ে, মুখ দিয়ে, গালে ভিতরে চলে গেলে বা ধুলোবালি গেলে এই রোগটা দেখা দেয়। এটা হচ্ছে কারণ। এবারে বলি লক্ষণ কী আছে। দেখবেন পাখি সবসময় জলের কাছে ঘোরাঘুরি করবে, গোলা টানবে, একটা গোলা থেকে আওয়াজ বার করবে আর বারবার গোলা টানবে, খাওয়া কমে দেবে। আর যদি পোস্টমর্টম করেন, পোস্টমর্টম করলে দেখবেন গলার নলি কাটলে নলিতে চিটে বা ভুসি আটকে থাকবে। আর ফুসফুসটা দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে। আর ফুসফুস যদি চাপ দেন, চাপলে দেখবেন ফুসফুসের ভেতর থেকে গুঁড়ি গুঁড়ি দানা দানা সাবু দানার মতো সাদা সাদা গুঁড়ি গুঁড়ি বার হচ্ছে। এইগুলো থাকলে আপনি বুঝবেন পাখির ব্রুডার নিউমোনিয়া হয়েছে। ব্রুডার নিউমোনিয়া চিকিৎসা করতে হবে। তো এর চিকিৎসা আছে, আপনারা মানুষের ফার্মেসে পেয়ে যাবেন। ফ্লুকোনাজোল 200 মিলিগ্রাম ট্যাবলেট আছে। এটা আপনারা 1000 পাখিতে ভুল বললাম একটু, 500 পাখিতে একটা হিসাবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। 3 দিন ব্যবহার করবেন রাতের জলে, শোধন ছাড়া জলে, তাহলে এই সমস্যার হাত থেকে আমরা রেহাই পেয়ে যাব। তবে এই রোগটা 4-5 দিন বয়সেই দেখা দেয়, কিন্তু এটা খেয়াল করবেন, যাদের পাখি 4-5 দিন বয়সে খেয়াল করবেন এই রোগটা, ট্রিটমেন্টটা করবেন। রোগটা 2 থেকে 3 দিনের মধ্যে রোগটা কমে যাবে। আর যদি আমরা সঠিক রোগের লক্ষণ বুঝতে না পারি, চিকিৎসা না করতে পারি, তাহলে কিন্তু পাখির মর্টালিটি বেড়ে যায়। এবারে বলি এই রোগটা যদি আমরা কীভাবে আটকাবো। রোগ তো হয়ে গেলে চিকিৎসা করব, কিন্তু এটা আটকানোর একটা উপায় আছে। যে উপায়টি হলো, যখন ব্রুডিং ঘর করব আমরা, ওই চিটে বা তুষের ওপরে একটু তুঁতে জল স্প্রে করে দেবো। তুঁতে জল স্প্রে করলে কি হয়, চিটে বা তুষটা ভিজে ভিজে হয়ে ভারী হয়ে বসে যায় এবং ধুলোবালিগুলো নষ্ট হয়ে যায়। এবং তুঁতে ভালো জীবাণুনাশক, চিটে বা ভুসি যে জীবাণু বা ভাইরাস থাকে সেগুলোও নষ্ট হয়ে যায়। তো আমরা পাখি ব্রুডিং ঘর যখন করব, তখন আমরা পাখি দেওয়ার অন্তত 1 থেকে 2 দিন আগে ভালো করে চিটে বা ভুসিতে স্প্রে করে দেবো, দিয়ে তার উপরে পেপার দেবো, দিয়ে পাখি ছাড়বো। আর হ্যাঁ, চেষ্টা করবেন যখন আবার ওই নতুন করে ব্রুডিং ঘরে বা নতুন করে যখন ভুসির ওপর দেবো, নতুন ভুসি হুট করে ছাড়বো না। 4-5 দিন বয়সে পর যখন ঘর আমরা বড় করি, ওই বড় করার সময় হুট করে ঝট করে নতুন তুষ বা ভুসির ওপরে পাখি ছেড়ে দেবো না। ওই ভুসিটাও হাওয়া রোদ খাইয়ে ওর উপরে স্প্রে করে তারপরে আমরা পাখি ওর উপরে ছাড়বো। কারণ কি, নতুন ভুসি কিন্তু উড়বে, ভুসিটা আগে একটু হাওয়া খাইয়ে নেবেন, স্প্রে করে দেবেন, তারপরে ওর উপরে পাখি ছাড়বেন। তাহলে দেখবেন আপনাদের এই
ব্রুডার নিউমোনিয়া রোগটা আসবে না। তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ব্রুডার নিউমোনিয়া রোগটা কী, কেন হয়, কোন সময় হয়, চিকিৎসা কী আছে। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা যারা আছে ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়। আর যারা এই ভিডিওটি প্রথমবার দেখলেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামীতে এরকম ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ বন্ধুরা।